শুভেচ্ছা। আমি আবরার, পেশায় একজন মার্কেটিং প্রফেশনাল। গত 8-9 বছর ধরে ব্র্যান্ড কমিউনিকেশন, পারফরমেন্স মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়ে কাজ করছি। এর বাইরে আমি একজন সৃজনশীল মানুষ, লেখালেখির সাথে গান বাজনার সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। হাউ টু বিল্ড এ ক্যারিয়ার ইন মার্কেটিং ইন দ্য কন্টেক্সট অফ বাংলাদেশ। লুক, আই এম নট দ্যাট বিগ অফ হটশট, যেহেতু অনেক কিছু বলতে পারবো। হাউএভার, মার্কেটে যেহেতু 8-9 বছর ধরে কাজ করছি, আই থিঙ্ক আই হ্যাভ মাই ফেয়ার শেয়ার অফ এক্সপিরিয়েন্স, যেটার আলোকে হয়তো আমি কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাড করতে পারবো। I grew up in a very simple Bengali middle class family. My father was a government officer, my mother was a teacher, and my elder sister, she's a doctor. So, as a fresh marketing graduate, আমি যখন মার্কেটে প্রবেশ করলাম to build a career in marketing, আমার ফ্যামিলি থেকে আসলে ওই অর্থে there was no one to guide me how to build a career in a corporate environment in marketing. এই ব্যাপারটাতে গাইড করার মতো খুব কেউ ছিল না। সো অনেক কিছু যেটা হয়েছে যে আমি মার্কেটে ঢুকে ঠেকে শিখেছি, দেখে শিখেছি, এবং এই যে শেখার যে প্রসেসটা, তার থেকে আমার মনে হয়েছে কিছু কিছু জিনিস হয়তো এভাবে হলে ভালো হতো বা এভাবে করতে পারলে ভালো হতো। তো মোটামুটি ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে ইফ আই কুড হ্যাভ রিস্টার্ট মাই মার্কেটিং ক্যারিয়ার, অথবা এখন যারা মার্কেটিং ক্যারিয়ার করতে যাচ্ছেন তাদের আসলে কী করলে ভালো হয় সেই ব্যাপারে আমি কিছু বলার চেষ্টা করবো এই ভিডিওটাতে। লুক, বিফোর উই গেট ইনটু দ্য মার্কেট, লেটস টেক এ স্টেপ ব্যাক। আই উইল কনসিডার ইউ আর স্টুডেন্ট, যে হয়তো খুব তাড়াতাড়ি তার গ্র্যাজুয়েশন হবে এবং গ্র্যাজুয়েশনের পরে সে হয়তো মার্কেটে ঢুকে মার্কেটিংয়ে একটা ক্যারিয়ার বিল্ড করতে যাচ্ছেন। নাও ওয়েন ইউ গেট ইন টু দ্য মার্কেট, আই উড সে যে শুধুমাত্র আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট, যে আপনি একটা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন, এরকম একটা রেজুমে নিয়ে মার্কেটে যাওয়াটা উচিত হবে না, বিকজ দ্যাট মেক্স ইউ জাস্ট আনাদার টিপিক্যাল ক্যান্ডিডেট, রাইট? হোয়াট আই পার্সোনালি বিলিভ, যে সিন্স ইউ আর লিভিং ইন দ্য এজ অফ টেকনোলজি অ্যান্ড ওপেন সোর্স অফ নলেজ, মানে আপনি ইউটিউব থেকে হোক, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হোক, দেয়ার সো মেনি অ্যাভেলেবল নলেজ ইজ দেয়ার, যেখান থেকে অনেক কিছু আপনি ঘরে বসে শিখতে পারবেন। সো আই উড সাজেস্ট আপনার ব্যাচেলরের যে 4 বছর, এই 4 বছর সময়টাতে আপনি আরও কিছু স্কিল অ্যাডাপ্ট করেন, বি ইট ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, অ্যানিমেশন, মেবি আ লিটল বিট অফ প্রোগ্রামিং। ডু দ্যাট। এই স্কিলগুলো আপনার ক্যারিয়ারে আপনাকে একটা সিগনিফিক্যান্ট লিপ দেবে, যে আপনি একটা সাধারণ ক্যান্ডিডেটের চাইতে এই পার্টিকুলার জায়গাগুলোতে অনেকটা এগিয়ে থাকবেন, বা আপনি যখন কাজও শুরু করবেন দেখবেন যে 8-10 জনের তুলনায় আপনার অ্যাডাপ্টেবিলিটি বা আপনার কোয়ালিটি অফ ডেলিভারি অনেক ভালো। সো এই পার্টিকুলার জায়গাটাতে আমি বলবো যে কিছু নতুন নতুন স্কিল অ্যাডাপ্ট করা শুরু করেন। অ্যান্ড ইন প্যারালাল টু দ্যাট, আমি বলবো যে মার্কেটে অবশ্যই আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটের সাথে সাথে মেক শিওর ইউ হ্যাভ অ্যাটলিস্ট আ কাপল অফ প্রফেশনাল সার্টিফিকেটস। There are 2 courses I would recommend. গুগলের একটা কোর্স আছে, ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্স, অ্যান্ড ফেসবুকের একটা কোর্স আছে ফ্রম মেটা, বেসিক্যালি ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো আমি সাজেস্ট করবো যে এই দুটো কোর্সই আপনারা করেন। এগুলো কোর্সের অ্যাভেলেবল, বোধহয় মান্থলি $50 মতো চার্জ দেওয়া লাগে, বাট ইউ ক্যান স্টাডি হার্ড। হয়তো 2-3 মাসের মধ্যে দুটো কোর্সই আপনারা কমপ্লিট করতে পারবেন, এবং এই সার্টিফিকেটটা, দিস সার্টিফিকেট উইল ডিরেক্টলি কাম ফ্রম গুগল, দিস সার্টিফিকেট উইল ডিরেক্টলি কাম ফ্রম মেটা। ইমাজিন একজন এমপ্লয়ারের কাছে অ্যাজ আ ফ্রেশ গ্র্যাজুয়েট 10টা মানুষ তাদের রেজুমে সাবমিট করছে ফর ইন্টার্নশিপ, ফর আ জব, অ্যান্ড তার মধ্যে আপনার সিভিটা কোথায় স্ট্যান্ড আউট করছে, দ্যাট ইউ হ্যাভ সাম অ্যাডেড স্কিলস, অ্যান্ড অ্যালং উইথ ইউর কমপ্লিশন অফ ইউর ব্যাচেলর ডিগ্রি আপনার গুগল এবং মেটার মতো দুটো প্ল্যাটফর্ম থেকে দুটো সার্টিফিকেট আছে। সো এটা কিন্তু আপনাকে একটা সিগনিফিক্যান্ট মাইলেজ দেবে। সো আই উড সে ট্রাই টু ইনভেস্ট ইউর টাইম অ্যান্ড a bit of your money in these 2 particular courses. Now, once you start your internship বা আপনার ফার্স্ট জব আপনি যখন করবেন, I would say আপনার মার্কেটিং ক্যারিয়ারের প্রথম 2 বছর আপনার অ্যাডভার্টাইজিং এজেন্সিতে স্পেন্ড করা উচিত। Why? When you get to work for advertising agencies, you get to explore so many big brands from different industries. এতে করে যেটা হবে যে একই এজেন্সির হয়ে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ব্যাংক বা এনবিএফআই কীরকম মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে, একটা টেলকো কোম্পানি তারা কীরকম মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে, বা একটা এফএমসিজি বা একটা টেক ব্র্যান্ড তাদের স্ট্র্যাটেজি কী। সো অনেক কিছু কিন্তু আপনি শিখতে পারছেন এখান থেকে, অনেক রকম মার্কেটিং স্ট্র্যাটেজি, অনেক রকম ব্র্যান্ড কমিউনিকেশন, অনেক রকম মার্কেট কমিউনিকেশন, এগুলো আপনার এক্সপ্লোর করা হচ্ছে, অ্যান্ড একটা ওয়াইড রেঞ্জ অফ ব্র্যান্ডের কাছে আপনি একটা এক্সপোজার পাচ্ছেন। সো একটা রিয়েল মার্কেটে এতদিন আপনি যে পড়াশোনা করেছেন এটা অনেকটা থিওরিটিক্যাল পড়াশোনা, বাট ওয়েন ইউ গেট টু ওয়ার্ক ফর এজেন্সিজ উইথ সো মেনি ব্র্যান্ডস, আপনি কিন্তু রিয়েল মার্কেট এক্সপিরিয়েন্স পাচ্ছেন, যে একটা মার্কেটিয়ার এক্স্যাক্টলি কী কী করা লাগে। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলবো যে এজেন্সিতে কাজ করার যে বেনিফিটটা, ইটস নেটওয়ার্কিং। আমার যে এজেন্সি কলিগ,
তারা যে ক্লায়েন্টগুলো দেখতো, তাদের যে পোর্টফোলিওটা ছিল, লেটস সে একজন হয়তো গ্রামীণ ফোন দেখছে, এবং গ্রামীণ ফোনের যে রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু দীর্ঘদিন ধরে তার সাথে একটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মধ্যে আছে। অ্যান্ড ওয়েন দেয়ার্স আ ভ্যাকেন্সি, সবার আগে কিন্তু তারা ওর কথা চিন্তা করবে যে না, ওর সাথে অনেকদিন আমরা কাজ করছি, ও আমাদের এজেন্সির হয়ে কাজ করছে, বাট হ্যাঁ ঠিক আছে, আমরা কনভার্ট করে ফেলতে পারি অন দ্য টিম। সো নেটওয়ার্কিংয়ের এই বেনিফিটটা কিন্তু আপনার আছে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, নট অলওয়েজ যে আপনার চাকরি হয়ে যাবে এরকম না, নেটওয়ার্কিং অলওয়েজ পেজ অফ। ইউ নেভার নো যে ক্যারিয়ারে বা জীবনের কোন পর্যায়ে গিয়ে কাজে লাগবে, বাট এটা অলওয়েজ কাজে লাগে। দ্যাটস ওয়াই আই বিলিভ যে আপনার ক্যারিয়ার প্রথম 2 বছর যদি আপনি এজেন্সিতে স্পেন্ড করেন, আপনার লার্নিংয়ের দিক থেকে বলেন বা নেটওয়ার্কিংয়ের দিক থেকে বলেন, আপনার সিগনিফিক্যান্ট মাইলেজ কিন্তু এখানে পাবেন। এখন আপনি যদি ডিসাইড করেন যে আপনার ইনার কলিং আসলে এজেন্সি, এবং ডাউন দ্য লাইন হয়তো আপনি নিজের একটা এজেন্সি দেবেন, ইউ ক্যান স্টে ইন দ্য এজেন্সি ওয়ার্ল্ড। হাউএভার, ইফ ইউ ওয়ান্ট টু মুভ, ইফ ইউ আর আপ ফর আ নিউ চ্যালেঞ্জ, আই উড সে ট্রাই টু এক্সপ্লোর আ গ্রোয়িং স্টার্ট আপ। আপনার নেক্সট স্টেপে ক্যারিয়ার, অর্থাৎ ক্যারিয়ার 3য় থেকে 5ম বছর, এই 3টা বছর যদি আপনি কোনো একটা হাই গ্রোথ স্টার্ট আপে কাজ করেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। সেটা কীরকম? একটা স্টার্ট আপে আপনি যখন কাজ করেন, ইউ গেট টু ওয়ার্ক উইথ সো মেনি disruptive ideas, you get to work with so many different innovations. স্টার্টআপ কিন্তু একটা স্ট্রাকচার্ড কোম্পানির মতো না যে দিস আর মাই থাম্ব রুলস, ব্যবসার এই কাজ করলে মার্কেট থেকে টাকা উঠে আসে। স্টার্টআপ ইজ সামথিং যেটা এখনও মার্কেট বড় করছে, মার্কেট এক্সপ্লোর করছে, নিত্য নতুন ফিচার ডেভেলপ করছে, রাইট? মার্কেট মেকানিক্সটা দে আর ইয়েট টু ফিগার আউট। সো ওই জায়গা থেকে ইউ গেট টু এক্সপেরিমেন্ট আ লট, ইউ গেট টু ট্রাই আউট ডিফারেন্ট আইডিয়াস। এই যে এক্সপেরিমেন্ট করার যেই অপশনটা, এবং এই যে একটা কন্টিনিউয়াস পুশ টু বি ইনোভেটিভ অল দ্য টাইম, এইটা কিন্তু আপনার ব্রেইনকে বলেন বা আপনার কেরিয়ারকে বলেন টোটালি ডিফারেন্টভাবে শেপ আপ করবে। আর আরেকটা বেনিফিট যেটা স্টার্ট আপে কাজ করার, দ্যাট দেয়ার অলওয়েজ দিস পুশ ফর বিং ইনোভেটিভ, দেয়ার অলওয়েজ দিস প্রেশার। মার্কেট যেহেতু এখনও মার্কেট মেকানিক্সটা ফিগার্ড আউট না, মার্কেট নিত্য নতুন চ্যালেঞ্জ অফার করছে আপনাকে, কাস্টমার বেস থেকে এই চ্যালেঞ্জ, সাপ্লাই বেস থেকে ওই চ্যালেঞ্জ। আপনি কখনোই একদম যে রিল্যাক্স হয়ে বসে কাজ করবো, ওই জিনিসটা কিন্তু হবে না। স্টার্টআপে আমার একটা জিনিস বলে অনেক সময়, যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। সো ইভেন দো ইউ আর আ মার্কেটার, ইউ গেট টু টেক আ ডিপ ডাইভ ইন দ্য সেলস টিম, ইন দ্য ফাইন্যান্স টিম, ইন দ্য সাপ্লাই টিম। সামগ্রিকভাবে ওভারঅল বিজনেসের আইডিয়া পাচ্ছেন, ওভারঅল মার্কেটের আইডিয়া পাচ্ছেন, এবং কন্টিনিউয়াসলি ইউ আর ট্রাইং টু ডু সামথিং নিউ। এবং এই প্রেশারটা একটা সুবিধা কি, দ্যাট ইভেনচুয়ালি মেক্স ইউ বুলেট প্রুফ। ধরেন ক্যারিয়ারের প্রথম 2 বছর আপনি এজেন্সিতে অনেক কিছু শিখেছেন, নেটওয়ার্কিং করেছেন, এবং পরবর্তী 3 বছর when you are spending this time in startups, this is making you innovative, this is making you bulletproof, right? This is making you experimental. So এই বেনিফিটটা আপনার কাজে লাগবে ডাউন দ্য লাইনে। ইভেনচুয়ালি আপনি যখন একটা মিড সিনিয়র লেভেলে গিয়ে কোনো একটা স্ট্রাকচার্ড কোম্পানিতে জয়েন করছেন, তখন কিন্তু আপনার অ্যাডাপ্ট করতে বা মার্কেট চ্যালেঞ্জের সম্মুখীন হতে খুব একটা ঝুঁকি পথ হবে না, কারণ আপনি অলরেডি এসেতে অনেক বেশি ঝামেলা ফেস করে এসেছেন। সো দ্যাটস ওয়াই আই বিলিভ যে স্টার্ট আপে কাজ করাটা ইম্পর্টেন্ট, টু সি হাউ আ নিউ বিজনেস ইজ গ্রোয়িং। সেখানে কন্ট্রিবিউট করতে পারাটাও কিন্তু একটা প্রাইডের ব্যাপার, রাইট? এখন লেটস সে আপনার স্টার্ট আপ যদি ক্লিক করে যায়, বা আপনি যদি মনে করেন যে না, এখানে আপনি আপনার ক্যারিয়ার বড় করবেন, অবশ্যই করতে পারেন লাইফের এই পর্যায়ে, when you have spent your first couple of years in agency and the next 3 or 4 years in startups. So at this point of life, when you're looking for a mid-senior level managerial role, you should look for a well-reputed structured company. এবং লাইফে এই পর্যায়টাতে you really need to choose carefully, because there has to be a sweet balance between the brand and the reward package. Let's say there's this X company and there's this Y company. Now the X company is pretty new, এবং এটার খুব একটা ব্র্যান্ড ভ্যালু নাই, অনেকে এটা সম্পর্কে জানে না। আবার অন্যদিকে Y company, ইটস আ ওয়েল এস্টাবলিশ কোম্পানি, কুড বি অ্যান এমএনসি, কুড বি আ লোকাল এস্টাবলিশ কোম্পানি বা সামথিং, বাট মোট কথা এটার একটা বড় ব্র্যান্ড ভ্যালু আছে, সবাই এটার ব্যাপারে জানে। সো দ্য Y company is offering you for a managerial role, let's say 1 লাখ টাকা, এবং X company বলছে না, আমি তোমাকে 1,20,000 টাকা অফার করছি। Here's the bargain you have to make. I would suggest go for the Y company. Sacrifice this 20,000 টাকা। কেন? কারণ এই এক্স কোম্পানিটা দিন পর বন্ধ হয়ে যাবে না, এবং ডাউন দ্য লাইনে লেটস আপনি এখান থেকে সুইচ করে আরেক জায়গায় যাবেন, তখন কিন্তু এই কোম্পানিটার যেহেতু খুব একটা ওয়েল রেপুটেড না, আপনাকে কিন্তু খুব একটা মাইলেজ দেবে না আপনার নেক্সট এমপ্লয়ারের কাছে। ওয়ারঅ্যাজ ওই এমএনসিটা যার একটা বড় ব্র্যান্ড ভ্যালু আছে, সে কিন্তু আপনাকে দেবে। বাট দেন এগেইন ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট নাও দ্যাট আপনার ক্যারিয়ার মোটামুটি 5-6 বছর পার হয়ে গিয়েছে, ইউ আর ইন আ মিড সিনিয়র লেভেল, বাই এজ I can assume that আপনার প্যারেন্টসরা হয়তো এই মুহূর্তে রিটায়ার্ড বা ওল্ড, মেবি ইউ আর ম্যারিড, ইউ আর প্ল্যানিং টু এক্সটেন্ড ইউর ফ্যামিলি অর সামথিং, ইউ আর দ্য কি আর্নিং পার্সন ইন দ্য ফ্যামিলি। ওইটাও কিন্তু একটা কনসিডারেশনের বিষয়, যে
শুধুমাত্র ব্র্যান্ডের জন্য যদি অনেক বেশি স্যাক্রিফাইস করা লাগে, দ্যাট মে নট বি ওয়াইজ. So at this particular level, when you are making your next step in the mid-senior role, you need to figure out the sweet balance between brand and the reward package. Both are important. The second thing that I want to say, this is the perfect time to start consciously developing your personal brand. কারণ এর পরবর্তী যে লেভেলটা, দ্য সিএক্সও লেভেল, দ্য সিএমও লেভেল, ওই লেভেলে যখন আপনি যাবেন সিনিয়র লেভেলে, তখন কিন্তু শুধুমাত্র আপনি কোথায় পড়াশোনা করেছেন বা আপনার কী কী কাজ করেছেন, কী কী স্কিল আছে, কী কী পারেন, এগুলো ম্যাটার করে না. আপনার ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু অনেক ম্যাটার করবে ওই জায়গাতে. So it is really important that you work on your personal brand. So I plan to make a full video on this, that what is personal branding and how to develop this personal brand. So maybe on next video I'm in details about. However, those who know, it is important that you start to work on your personal brand. Third thing যেটার কথা বলবো, now that you are in a mid-senior role in a structured company where your job role is well defined, and by this time your life should have a routine, and এই জায়গা থেকে this is a perfect time আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের দিক থেকে বলি বা আপনার স্টেবিলিটির দিক থেকে বলি ওভারঅল, to start a side hustle. It doesn't have to be anything very big. চাকরি বাকরি সব কিছু ছেড়ে নতুন কিছু করার দরকার নেই. বাট সিন্স আপনার জীবনের প্রথম কাপল অফ ইয়ার্স ইউ স্পেন্ড ইন অ্যাডভার্টাইজিং এজেন্সিস, অনেক নলেজ গ্যাদার করেছেন, নেটওয়ার্ক গ্যাদার করেছেন, অন দ্য নেক্সট 3 years ইউ ওয়ার্ক ফর স্টার্ট আপ. একদম ছোটো থেকে একটা ব্যবসা কীভাবে বড় করতে হয় আপনি দেখেছেন, মোটামুটি সব কটা ভার্টিক্যাল আপনি এক্সপ্লোর করেছেন. নাও দ্যাট ইউ হ্যাভ আ স্টেবল জব, আর রেগুলার ইনকাম সোর্স, আ ওয়েল ফিগার্ড রুটিন, এই যে নলেজ, এই যে নেটওয়ার্ক, এই যে রিসোর্স, এই যে স্কিল, এগুলো সব কিছু কম্বাইন করে একটা ছোটো কিছু শুরু করে দেন. আর এতে করে যেটা হবে যে আপনার একটা অ্যাডেড রেভিনিউ স্ট্রিম থাকবে, আর যদি ক্লিক করে যায়, যদি বড় কিছু হয়ে যায়, দ্যাটস আ হ্যাপি পিকচার টু হ্যাভ, রাইট? উই অল অ্যাসপায়ার দ্যাট. এবং বাই দিস টাইম যেহেতু বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে, ইউ ক্যান টেক দিস ক্যালকুলেটেড রিস্ক অ্যান্ড স্টার্ট আ সাইড হাসল. আর লাস্ট যে জিনিসটা বলবো, ইফ ইউর কারেন্ট জব রিকোয়ার্স ট্রাভেলিং, ভেরি গুড, বাট ইফ ইট ডাজন্ট, ডু ট্রাভেল. আমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা ছুটি নেই না বা ছুটি কাটাতে চাই না, বা কেউ ভাবি যে ছুটি না কাটানো বোধহয় একটা ক্রেডিটের কাজ. ইট ইজ নট. Take your leave, utilize it properly, and try to visit a new country, a new place every year. Because travel can do wonders. আপনি ট্রাভেল করছেন ট্রাভেলের পারপাসে, টু রিল্যাক্স, টু টেক আ ব্রেক. হাউএভার আপনার চোখ তো মার্কেটের চোখ. সো ওয়েন ইউ গেট টু এক্সপ্লোর আ নিউ মার্কেট, থাইল্যান্ডের একটা মার্কেট আপনি দেখছেন, বা থাইল্যান্ডের সিটি লাইফ আপনি দেখছেন, আপনি কিন্তু দেখছেন মার্কেটের চোখ দিয়ে. সো ইউ আর ক্যাপচারিং সো মেনি মার্কেটিং স্ট্র্যাটেজিস, ইউ আর গ্যাদারিং সো মেনি আইডিয়াস. এগুলো ডাউন দ্য লাইনে আপনার অবশ্যই কাজে লাগবে. সো দ্যাটস ভেরি মাচ ইট. অ্যান্ড আমি যেটা বললাম যে নাম্বার 1, আমার নেক্সট ভিডিওটা খুব সুন্দর পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ওপর করবো. আর আরেকটা জিনিস যেটা, আই নো সাম পিপল অন দ্য সিএমও লেভেল বা সিএক্সও লেভেল, আমি চেষ্টা করবো ডাউন দ্য লাইনটা পডকাস্ট করে তাদেরকে নিয়ে, সো তাদের মুখ থেকে যেন শুনতে পারি যে আমাদের জন্য তাদের কী কী টিপস আছে, বা তারা কীভাবে তাদের ক্যারিয়ার এক্সেল করছেন ইত্যাদি. সো আজ এ পর্যন্তই. যারা এত দূর দেখেছেন, ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে আই থিঙ্ক. সবাইকে ধন্যবাদ. যদি মনে করেন যে আপনাদের কিছু অ্যাড করা আছে বা আমি কিছু মিস করে গিয়েছি, প্লিজ ডু মেনশন ইন দ্য কমেন্ট সেকশন. I really appreciate that.